আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ থাকলো। তো আজকে তৈরি করে দেখাবো সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে ডিজাইনার পাপড়। আর এই পাপড়গুলো একবার তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দেখতেও বেশ সুন্দর, খেতেও মজাদার। তো প্রথম দিক দিয়ে বলে রেখে আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে, আপনারা আমার সাথেই থাকুন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটি কাঁচের বাটি, আর বাটিতে আমি ফ্রোজেন করা সিদ্ধ চাউলের গুঁড়া নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ। আর এখন আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দেবো। আর আপনারা যদি ফ্রোজেন করা চাউলের গুঁড়া নেন সেই ক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে নেবেন। তো আমি কিন্তু 1 ঘন্টা আগে বের করার সময় পাইনি, আমি আগেই সাথে সাথে এখনই বের করে নিয়েছি। এর জন্য কিন্তু দলা দলা এখানে আছে, দেখুন এটা কিন্তু এখনো নরমাল হতে পারেনি। তো আমি তার জন্য এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ লবণ। আর দর্শক, আপনারা যদি এটাকে সিদ্ধ চাউলটাকে ফ্রিজে ফ্রোজেন করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি নরমাল করে নিতে পারেন তাহলে পানিটাকে এরকম ভাবে নিবেন, বলক আসবে কিন্তু আসেনি, সেই পানিটা নিয়ে এরকম ড্রো তৈরি করে নিবেন। আর এভাবে ড্রোটা তৈরি করলে কিন্তু একদম হুবহু শিলপাটায় বেটে নিলে যেরকম হয়তো ঠিক সেরকমই হবে। তো আমি কিন্তু এই যে সাবধানতার সহকারে কিন্তু একটু ড্রোটা তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি, একটু ধৈর্য সহকারে করে নিতে হবে। আর আমি অল্প অল্প করে পানি দিয়ে বেশ পাতলা রেখে তারপরে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতন হাত দিয়ে মেখে নেব। আর এই ডোটাকে যত মেখে নেবেন ততই কিন্তু এটা ঘন হয়ে যাবে আর আস্তে আস্তে খুব সুন্দর সফটি হতে থাকবে। একদম শিলপাটায় বেটে নিলে যেরকম এরকম দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি এই চাউলের গুঁড়োটা কিন্তু আমার মেশিনে কেটে নেওয়া। তো আপনারা যদি মেশিনে চাউলের গুঁড়োটাকে কেটে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা ভিজাবেন চাউলটাকে, আর যতক্ষণ ইচ্ছা ততক্ষণই ভিজাবেন, সমস্যা নেই। কিন্তু ভিজানোর পরে চাউলটাকে ঝরঝরা করে তারপরে কিন্তু মেশিনে দিতে হবে, না হলে মেশিনের যারা কেটে দেয় তারা কিন্তু কেটে দিতে চাবে না। তো এর জন্যই আপনারা চাউলটাকে ভিজাবেন, ভিজানোর পরে রোদ্রে হোক অথবা ফ্যানের বাতাসে হোক সুতি কাপড়ে বেঁধে হলেও কিন্তু ঝরঝরা করে তারপরে কিন্তু মেশিনে কাটতে দিবেন। আর আমার কিন্তু সম্পূর্ণ পিঠাগুলাই তৈরি করা হয় মেশিনে কাটে নেওয়া আটা দিয়েই। তো আশা করি বুঝতে পারছেন, আর আপনাদের উপকার হলে কিন্তু আমারও খুব ভালো লাগবে। তো দেখুন, কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু এখন আমি ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। দুটাতে আমি ফুড কালার দিব, আরেকটা আমি হোয়াইট কালারে রেখে দেবো এর জন্য। তো ভালো লাগলে কিন্তু আপনারা ফুড কালারটাও ব্যবহার করতে পারবেন। তো এই দুটি কালার দিয়ে কিন্তু আমি ডিজাইনার পাপড়গুলা তৈরি করে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, তারপর এখানে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আর কালার দুটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এর ভিতরে আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি দর্শক, তো আমরা কিন্তু অনেকে ইউটিউব দেখে অনেক কিছু তৈরি করতে চাই। তো ফুল ভিডিও না দেখলে কিন্তু এখানে আসলে সবকিছু বোঝা যায় না। তারপর একটা জিনিস ভুল হয়ে গেলে আর সবকিছু রেডি করে নিলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়, আর তখন কিন্তু মনটা একদম ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি বলবো আপনারা যেই চ্যানেলে ভিডিওটি দেখেন না কেন ফুল ভিডিওটি দেখলে সবকিছু বুঝতে সুবিধা হয়, আর ইনশাল্লাহ সবকিছু পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া যায়। তো তার জন্যই বলে রাখলাম যে আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন, দেখলে ইনশাল্লাহ সবকিছু বুঝতে পারবেন আর খুব সহজে কিন্তু এই ডিজাইনার পাপড়গুলো তৈরি করে নিতে পারবেন। আর দর্শক, আমার কিন্তু এদিকে আরো ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেইগুলো দেখে আসতে পারেন। তো আমি কিন্তু বলে দিচ্ছি, অনেক সময় আমরা এরকম ডিজাইনার অনেক কিছু তৈরি করতে চাইলে কিন্তু সিরিজের দরকার হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু হাতের কাছে সিরিজটা না থাকলে আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য এখানে আমি একটি শক্ত প্লাস্টিক নিয়েছি, আর এটা কিন্তু চিনির একটি প্যাকেট। তো এরকম চিনির প্যাকেট অথবা পোলার চাউলের প্যাকেট অথবা আপনার আটার প্যাকেট, এগুলো প্যাকেট হলে কিন্তু চিপসের প্যাকেট দিয়েও এগুলো তৈরি করে নেওয়া যাবে। তো আমি কিন্তু সুই দিয়ে হালকা একটু ছিদ্র করে নিলাম। আমি তৈরি করবো না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে সহজভাবে আপনারা তৈরি করতে পারেন। তারপরে দেখুন এইভাবে অল্প একটু ড্রো নিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর সিরিজের মতন পড়ে যাচ্ছে। তো এদিকে কিন্তু আমি আরো সিরিজ নিয়েছি 3টা, এগুলো আমার আগে থেকে ব্যবহার করা সিরিজ। তো এগুলোতে আমি কিভাবে ড্রোটা ভরে নিচ্ছি দেখুন, আমি 3টি কালারে 3টা ভরে নেব। আর দর্শক, আপনারা যদি প্রথম নতুন সিরিজটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ফুটিয়ে নেবেন সিরিজগুলা, আর সিরিজগুলা কিন্তু ফুটিয়ে নিলে ভালো হয়। তো দেখুন এইভাবে কিন্তু হাত দিয়েও লাগানোর কোনো প্রয়োজন নেই, এভাবে চেপে চেপে ভরে নিলে কিন্তু হয়ে যাবে। তো একইভাবে আমি 3টা কালারই ভরে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। তো এখানে কিন্তু আমি সবগুলা কালারই খুব সুন্দর করে ভরে নিয়েছি। আর প্রথমে আমি হোয়াইট কালারটা এভাবে কাঁঠাল পাতার উপরে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু কলা পাতাতে নিতে পারবেন অথবা এখানে সাদা কাগজের মাধ্যমেও কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এভাবে দিয়ে তারপর ডিজাইনটা তৈরি করে নিচ্ছি আমার মন মতো। আপনারা চাইলে আপনাদের বিভিন্ন আকারের ডিজাইনই দিয়ে দিতে পারেন। আর এই ডিজাইনগুলো কিন্তু খুব সহজে শুকিয়ে যায়, শুকাতে তেমন একটা টাইম লাগে না, আবার রোদ্রে দেওয়ার ঝামেলাও থাকে না। এর জন্য আমি এই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। আর ডিজাইনগুলো কিন্তু তৈরি করার পরে দেখতে খুবই ভালো দেখা যায়, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন।
তো এখানে আমি আপনাদেরকে একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিলাম, আর পাশাপাশি আমি আরেকটি ডিজাইন তৈরি করতেছি, সেটা আমি কিভাবে তৈরি করে নিলাম আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন। এই ডিজাইনটাও কিন্তু খুবই ভালো লাগে আর দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। তো এটাও কিন্তু চাইলে আপনারা ট্রাই করতে পারবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এইভাবে আমি কিছু ডিজাইন পাপড় তৈরি করে নিয়েছি। এখন এগুলাকে আমি ভাপ দিয়ে নিব চুলাতে। তো তার জন্য আমি চুলাতে আগে থেকে পানি বসায় রাখছি, পানিটা কিন্তু বলক চলে আসছে। আর এখানে আমি একটি প্লাস্টিকের চালনি নিয়েছি, আর চালনিতে কিন্তু পাপড়গুলা ভাপিয়ে নেব। আর দর্শক এখানে কিন্তু বারবার ভাপিয়ে নেওয়ার পরে ছুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে পাপড়গুলা দিয়ে তারপরে কিন্তু ভাপিয়ে নিয়ে একদম সবগুলো একসাথে ভাপিয়ে নিয়ে তারপরে ছাড়িয়ে নিলে হবে। এগুলা কিন্তু গরম গরম ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সবগুলা পাপড় একসাথে তৈরি করে তারপরে ভাপিয়ে একসাথে কিন্তু ছাড়িয়ে নিলে হবে, বারবার ছাড়ানোর কোনো ঝামেলা নাই। তো দেখুন আমার কিন্তু এখানে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলা পাপড়ই ভাপিয়ে নেব। আর এগুলাকে আমি সাথে সাথে ছাড়িয়ে নিচ্ছি না, পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখানে দেখুন আমার ভাপানো হয়ে গেছে। তো এখন দেখুন আমি সবগুলো একসাথে রেখেছি, আর এগুলাকে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে ধরলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। আর এইগুলা একসাথে ছাড়িয়ে নিয়ে তারপর আপনারা কিন্তু রাত্রে তৈরি করলে ফ্যানে বাতাসে শুকিয়ে নিতে পারবেন, তবুও শুকিয়ে যাবে। আর যদি রোদ্রে শুকিয়ে নেন সেই ক্ষেত্রে 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে কিন্তু উল্টে পাল্টে দিলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমি সবগুলা ছাড়িয়ে নিচ্ছি। তো আমার সবগুলা এখানে ছাড়ানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। তো এগুলাকে এখন আমি রোদ্রে শুকিয়ে নিচ্ছি, আর এগুলা কিন্তু 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে খুব দ্রুতই শুকিয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তো এর ভিতরে দেখুন আমার কিন্তু শুকিয়েও গেছে, এই যে আগে থেকে কিন্তু চিকন হয়ে গেছে শুকিয়ে। আর এগুলা কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে শুকানোর পরও, আর কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। এগুলা কিন্তু ভেজে নেওয়ার পরও ভেঙে যাবে না। এখন কিন্তু আপনারা চাইলে একটি এয়ার কন্টেইনার বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর তবে কিছুদিন পর পরই কিন্তু এগুলো রোদ্রে দিতে হবে। আমি এখন আপনাদেরকে 2 থেকে 3টা পাপড় ভেজে দেখাচ্ছি। তার জন্য আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর তেলে আমি দেওয়ার সাথে সাথে দেখবেন এটা 10 সেকেন্ডের ভিতরে কিন্তু ভাজা হয়ে যাবে। আর দেরি করা যাবে না, দেরি করলে কিন্তু পুড়ে যাবে। তো আমি সবগুলা ভাজবো না, কারণ আমি সংরক্ষণ করে রেখে দেবো। এর জন্য আপনাদের বুঝার কারণে যাতে বুঝতে পারেন তার জন্য আমি শুধু এখানে 3টা পাপড় ভেজে নিচ্ছি, আর তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দর্শক আমার কিন্তু 3টা পাপড় এখানে ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা চাইলে এগুলা চিনি ছিটিয়ে অথবা মিঠাই শিরা করে ছিটিয়েও কিন্তু খেয়ে নিতে পারেন। আর তারপরও যদি আপনাদের মিষ্টি ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা ম্যাগি মশলা ছিটিয়েও খেয়ে নিতে পারেন, আবার এমনিতেও কিন্তু খেয়ে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো দর্শক এগুলা কিন্তু তৈরি করে আপনারা আপনাদের প্রিয় মানুষকে দিতে পারেন, আর আপনার প্রিয় মানুষটি কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নিবে। আর বিভিন্ন ডিজাইনের কিন্তু এগুলা তৈরি করে ঘরে রেখে আপনার প্রিয় মানুষটিকে দিতে পারেন, আর আপনার প্রিয় মানুষটি কিন্তু অবশ্যই এত নতুন নতুন ডিজাইন দেখে কিন্তু অবশ্যই খুশি হয়ে যাবে। আর তেমন কোনো ঝামেলা নেই এগুলা তৈরি করতে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম আসলে কতটা মুচমুচে হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার আরো অনেক পাপড়ের ডিজাইনগুলো আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো দর্শক আজ এই পর্যন্ত, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।